এই ব্যক্তি প্রতিদিন লক্ষ লক্ষ পশু পাখির জীবন বাঁচান এক ফোঁটা পানির মাধ্যমে। বছরের পর বছর ধরে তিনি বিনে পয়সায় এই কাজ করে যাচ্ছেন। সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমিতে, যেখানে দিনের পর দিন বৃষ্টি হয় না আর তাপমাত্রা থাকে 40 ডিগ্রির ওপরে, সেখানে প্রতিদিন হাজারো পাখি, খরগোশ, সাপ, উট সহ নানা বন্যপ্রাণী পানির অভাবে মরার মুখে পড়ে। কোনো নদী, পুকুর বা প্রাকৃতিক জলাধার না থাকায় এই প্রাণীগুলোর বেঁচে থাকার জন্য যে একমাত্র ভরসা তা হলো এই মানুষটির হাতে তৈরি করা কৃত্রিম জলাধারগুলো, যেগুলো তিনি প্রতিদিন নিজ হাতে পরিষ্কার করেন, মেরামত করেন এবং দূর থেকে পানি এনে ভরে তোলেন। এই মানুষটি ভোর হওয়ার আগেই কাজ শুরু করেন। প্রতিদিন নির্দিষ্ট কিছু গর্তে যান, যেগুলো তিনি পাথর আর কাদামাটি দিয়ে বানিয়ে রেখেছেন, যাতে পানি গরমে দ্রুত শুকিয়ে না যায়। প্রতিটি পুকুর বা গর্তের পার নিজ হাতে ঠিক করেন, আবার নতুন করে গঠন দেন যদি ভেঙে পড়ে। তারপর শুরু হয় পানি ঢালার কাজ। কোথাও গাড়ি নিয়ে যাওয়া যায়, কোথাও হয়তো পানি কাঁধে তুলে হেঁটে নিয়ে যেতে হয় কিলোমিটারের পর কিলোমিটার। মাথার উপর আগুন ঝরানো রোদ, পিঠে ভারী জারের ওজন, শরীরে ক্লান্তি, কিছুই তাকে থামাতে পারে না। এই পানি শুধু একদিনের জন্য নয়, বরং সেই জায়গার পুরো জীববৈচিত্র্য নির্ভর করে এই পানির উপরে। যখন পুকুরে পানি পড়ে তখন সেখানে ফিরে আসে পাখি, পানি খেতে আসে উট, আশেপাশে ঘুরে খরগোশ, এমনকি ছোট ছোট সাপও আসে ঠান্ডা খুঁজতে। এই একটি গর্ত হয়ে ওঠে পুরো একটি ইকোসিস্টেমের প্রাণকেন্দ্র। এখানেই শেষ নয়, পানি থাকার কারণে আশপাশে গাছপালা গজাতে শুরু করে। পাখিরা যেখানে বসে সেখান থেকে বীজ পড়ে যায়, সেই বীজ পানি পেয়ে গজিয়ে ওঠে। অল্প কয়েক সপ্তাহের মধ্যে দেখা যায় শুষ্ক বালির জায়গায় জন্ম নিচ্ছে ঝোপ, ঘাস কিংবা গুল্ম। ধীরে ধীরে একসময় সে অঞ্চল হয়ে ওঠে ছোট্ট এক সবুজ পরিবেশ, যেখানে আগেও কোনো প্রাণ ছিল না। এই কাজ কোনো রাষ্ট্রীয় প্রকল্প নয়, কোনো বড় সংস্থা বা এনজিওর তত্ত্বাবধানে হচ্ছে না। এটি একজন মানুষের একক চেষ্টা, যা বছরের পর বছর ধরে চলছে নীরবে, নিয়মিত এবং অবিচলভাবে। এই ব্যক্তি জানেন, তিনি যদি একদিন পানি না দেন তাহলে পরদিন সে গর্তে হয়তো দেখা যাবে একটি পাখির নিথর দেহ। এই অনুভূতি, এই দায়িত্ববোধই তাকে প্রতিদিন ঘরে বসে থাকতে দেয় না। এই কাজ প্রতিদিনের মতোই ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব গিয়ে পড়ে হাজারো প্রাণীর জীবনে। এই মানুষটি প্রমাণ করেছেন, মরুভূমির মতো নিষ্প্রাণ জায়গাতেও যদি কেউ চায়, তাহলে সৃষ্টি করা যায় জীবন, ফিরিয়ে আনা যায় সবুজ, আর গড়ে তোলা যায় একটি টেকসই পরিবেশ। প্রতিদিন একজনে যা করছেন সেটাই হয়ে উঠেছে লক্ষ লক্ষ প্রাণীর বেঁচে থাকার একমাত্র ভরসা।